এরপরে যাই, আনোয়ারুল হক ভাই আছেন। থ্যাংক ইউ সেলিনা। আনোয়ারুল হক ভাই আপনি কি আছেন? আছি। প্লিজ একটু পরিচয় করতে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুব ভালো শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ আনোয়ারুল হক এফসিএ। আমার প্রফেশনাল সার্ভিস আমি বিগত 3 মাস, মানে মে মাস পর্যন্ত, মার্চের 26 তারিখ থেকে মে মাসের 30 তারিখ পর্যন্ত বন্ধ ছিল। তারপরে আমরা এখনো পর্যন্ত সার্ভিস চালিয়ে যাচ্ছি। আজকে সকালে 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমি এসএমই ফাউন্ডেশনের সাথে এজিএম অ্যাটেন্ড করেছিলাম এই ভার্চুয়াল মিটিং এ। আমার প্রতিদিনই ভার্চুয়াল মিটিং 2-3টা থাকে। আজকেও 9:30টায় আরেকটা মিটিং আছে আমার, রাত 9:30টায়। তো আমরা এর মধ্যে আমাদের প্রফেশনাল সার্ভিস দিয়ে যাচ্ছি। সিমালটেনিয়াসলি আমরা কিছু সোশ্যাল ওয়ার্কও করছি। এখানে আমি বসুন্ধরায় থাকি। বসুন্ধরায় আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মাধ্যমে আমরা কিছু এখানে যারা খুব নিডি তাদেরকে আমরা সার্ভিস দিয়েছি বিভিন্নভাবে, যেটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ফুড অ্যাসিস্ট্যান্স। তারপরে আমাদের কুমিল্লা জেলা স্কুলের আমাদের ব্যাচের একটা গ্রুপ আছে, আমাদের সিজিডিএস 84 ব্যাচ। তো সেখানে আমরা কুমিল্লাতেও কিছু এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। আমাদের যারা বন্ধু বান্ধব ইউএসএ তে থাকেন, ইউকে তে থাকেন, তারাও এগিয়ে আসছেন। তো আমার মনে হয় এখন আর বসে থাকার সময় নেই। আমরা যেভাবে হোক আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং আমরা সেটা করে গেলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সেটা হলো যে, কারণ এখন আমাদের অনেক সময় পার হয়ে গেছে। এখন যেই প্রফেশনে আছি, যেই জায়গায় আছি, সেই জায়গা থেকে আমাদের এগিয়ে যেতে হবে, এই বলে আমি আমার। থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম এগেইন। আপনি তো আমাদের সাথে প্রথম থেকে আছেন, এন্ড এটা আমাদের জন্য অনেক বড় একটা স্ট্রেংথ যে আমরা একটা পার্টিকুলারলি এই ধরনের অডিট কোম্পানি যারা নাকি আমাদের সবসময় একটা ব্যাকআপ থাকে স্ট্রংলি। এটা একটা ট্রান্সপারেন্সি না, একটা অর্গানাইজেশনের জন্য এটা অনেক স্ট্রং একটা প্রেজেন্স আমি মনে করি। আপনার প্রেজেন্স শুধু আইডিয়া দেওয়ার জন্য, এই ট্রান্সপারেন্সি প্রেজেন্সটার জন্য আপনার প্রেজেন্সটা অনেক ভ্যালুয়েবল আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, এন্ড আই এম শিওর যে আপনি আমাদের সাথে সবসময় থাকবেন। থ্যাংক ইউ। সো আমরা এখন একটু ইসের কাছ থেকে সাইমাকে যদি না পেয়ে থাকি, মাহমুদ ভাই আপনি ম্যারিস্টপসে আছেন? মাহমুদ ভাই, ইফ ইউ আর দেয়ার তো আপনি একটু ইন্ট্রোডিউস করতে হবে। আর তা না হলে নাহিদ ফেরদৌসী আপা, ক্যান ইউ হিয়ার মি? নাহিদ ফেরদৌসী আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো নাহিদ ফেরদৌসী আপা, শুনতে পাচ্ছেন? নাহিদ আপা একটু আনমিউট করেন, আপনারটা মিউট করা আছে। ও নাহিদ আপা, আপনি একটু আনমিউট করেন প্লিজ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, ওয়েলকাম এগেইন। ও নাইস টু সি ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আনমিউট আপুটা আনমিউট করতে হবে। আনমিউট করলে শুনতে পাবো। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন প্লিজ। শোনা যাচ্ছে? আচ্ছা, সবাইকে সালাম, শুভেচ্ছা। আসলে আমরা একটা পরিবর্তিত সময় পার করছি, দারুণ চ্যালেঞ্জ, সেটা ফিজিক্যাল, মেন্টাল, মানে চারিদিকেই, সব দিকেই। তো আমি ল ফ্যাকাল্টি প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। সেই ক্ষেত্রে আমার 17ই মার্চে আমাদের লাস্ট অফিস ডে ছিল, ইউনিভার্সিটিতে গেছি। 20 তারিখে পরীক্ষা, এটা আর নিতে পারিনি। এরপর 17 থেকে জুনের 17 তো পার হয়ে গেল, 4 মাস আমরা অনলাইনে কাজ চালাচ্ছি। এটা গেল আমার টিচিং প্রফেশনে, যে এইভাবে স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি, জুমে মিটিং হচ্ছে, অনলাইনে ক্লাস করছি, আর পাশাপাশি সবার সাথে একটু মিট করছি, আজকে যেরকমটা হচ্ছে। কিন্তু আমার খুব ভালো লাগলো যে প্রত্যেককে ভীষণ অ্যাক্টিভলি কাজ করছেন। এটা আসলে বিশ্বাস থেকে আমার মনে হয় যে দুটো জিনিস আমি আজকে আলোচনা থেকে পেলাম। যদিও ফার্স্ট টাইম, আমি প্রথম দিকে জয়েন করতে পারিনি, কারণ ছিল না। আপাকে দেন আমি ওয়েট করছিলাম, অনেক এক্সপেকটেশন যে না সবার শেয়ার করব। তো সেই ক্ষেত্রে দুটো বিষয় আমি শিখলাম, যে একটা হচ্ছে কন্ট্রিবিউট এন্ড দ্য মিনিং।
কন্ট্রিবিউট করতে হবে আমাদের, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে সবর করে প্রত্যেকের প্রতি ভালোবাসা মমত্ববোধ রেখে কন্ট্রিবিউট করা। আর একটা জিনিস মিনিং, যেটা প্রত্যেকটা কাজেরই একটা মিনিংফুল, যে একটা কাজের যে একটা মিনিং আছে, যে এই সময়েও কিন্তু আমরা সেই অর্থটা খুঁজে পাই যে কি করতে হবে বা কি করণীয় আমাদের। এই বিষয়গুলো আমি আজকে আপনাদের থেকে শুনলাম। আমি বেসিক্যালি আর ক্লাস নেওয়া ছাড়া অনলাইনে তেমন কিছু করছি না, বাসায় আছি, নিজের রিসার্চে কাজগুলো করছি। তো এই সার্বিক অবস্থা আর নাজনীন আপার সাথে থাকতে, ভালোর সাথে থাকতে খুব ভালো অনুভব করি, ভীষণ ভালো So বোধ do I. করি। আপনাদের সবার সাথে আমিও ভালো লোক করি, এই জন্য একসাথে করা সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। সো আমরা পরে আরেকটু শুনবো অন্যভাবে, সবার কাজগুলো ভালো হয়েছে আমরা একটু একটু জানতে পারছি, এটা এনার্জি দিচ্ছে তাই না, যে আমরা একদম ইনঅ্যাক্টিভ না, রাইট। যথেষ্ট অ্যাক্টিভ আছি আর ভালো কাজ করছি। থ্যাংক ইউ। সো আমরা এখন একটু সোহরাব আপনার কাছে শুনি, যেহেতু আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনাকে আমি দেখতেও পেরেছি। সোহরাব, আপনি কি একটু শেয়ার করবেন প্লিজ, আপনাকে ইন্ট্রোডিউস করেন প্লিজ সোহরাব। থ্যাংক ইউ নাজনীন আপা। আর মানে গুড টু সি সেলিনা আপাকেও পেয়ে গেলাম মানে আফটার সো লং। আমি সোহরাব হোসেন, আমি কাজ করছি পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল। ধন্যবাদ। থ্যাংক ইউ। এন্ড পরে আমরা আপনার কাছে আরো শুনবো, আপনি তো রিসার্চ ওরিয়েন্টেড আমরা জানি। সো এখন আমরা একটু পরিচয় নিতে চাচ্ছি। মাহমুদ ভাই, আপনি যদি একটু শেয়ার করেন। মাহমুদ ভাই, আপনি কি আছেন? মাহমুদ ভাই, ইফ ইউ আর দেয়ার। এন্ড আমি দুজনের নামটা বুঝতে পারছি না, গ্যালাক্সি S20 থেকে একজন জয়েন করেছেন, একটু কি পরিচয় দেবেন নিজের থেকে প্লিজ, কারণ নামটা যেহেতু ট্যাগ হয়নি আমি বুঝতে পারছি না কে। ফোন থেকে যে জয়েন করেছেন, একটু প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যালো, ফোন থেকে যে জয়েন করেছেন তার নামটা আসতেছে না, সুতরাং আমি বুঝতে পারছি না। এন্ড সামিনা, আর ইউ দেয়ার? ডক্টর সামিনা? ওকে, তাহলে একটু কি আমি রিকোয়েস্ট করতে পারি যারা যারা আছেন একটু ওয়ান আফটার আনাদার। ইয়াসমিন, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? Yasmin, are you there? Can you guys hear me? Yes, we can hear you. Can you introduce? হ্যাঁ, আমরা এখানে সবাই বাংলাদেশিরাই আছি, বিদেশি নাই। আজকে একটু মন খুলে বাংলা কথাই বলবো সবাই। So we'll be expecting you to introduce yourself in Bangla as well. বাংলাতেই চাইবো introduce করতে। Hello, Yasmin, please একটু introduce করবেন। Yes, and unmute yourself please. একটু unmute করতে হবে। I did. এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? Yeah, শোনা আচ্ছা, যাচ্ছে। আমি ইউএসএ নিউ ইয়র্ক থেকে বলছি। আমার সিটি হলো নিউ রোশেল, এটা ওয়েস্টচেস্টার কাউন্টিতে পড়েছে। আমি আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করতাম, আপাতত কাজ করছি না। আই ওয়াজ কিউএ অ্যানালিস্ট and that's about it. And আমাদের এখানে যেটা হচ্ছে যে as you guys know যে আমাদের নিউ ইয়র্কে কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, বাট ইটস গেটিং বেটার। গুড নিউজ, ডেথ টোল অনেকখানি কমে এসছে। ইনিশিয়ালি আমাদের কিন্তু 3000 4000 করে লোক মারা যাচ্ছিল, এখন পার ডে হয়তো বা 200 300 নেশন ওয়াইড, সো উইচ ইজ রিয়েলি গুড। বাট but better than before. আর আমাদের এখন আমরা ফেজ 1 এ আছি, সো কিছু ওপেন করছে, রিটেল ইন্ডাস্ট্রি গুলো কিছু কিছু ওপেন করছে। আর গ্রোসারি এসেনশিয়াল যে জিনিসগুলো ছিল, গ্রোসারি এসেনশিয়াল বিজনেস গুলো আগে থেকে ওপেন ছিল, সবসময় ওপেন ছিল, ফার্মাসি দিস এন্ড দ্যাট। এখন যেটা হয়েছে এখানে পিপলরা তো ভালো কশাস। আমি যখন মাস্ক সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে, বাট দ্য থিং ইজ যে অন টপ অফ দ্যাট আমেরিকা আরেকটা ক্রাইসিস শুরু হয়েছে, এভরিবডি নোজ অ্যাবাউট ইট বাই নাও, যে জর্জ ফ্লয়েড কেস, রাইট?
that Black Lives Matter thing. So protest is going on. On top of that, looting, rioting, other stuff is also going on. So America is in big crisis, all I can say. That's about it. Later I will discuss more. Thank you. Thank you. And we'll be expecting যে নিয়ে ইউএসএ তে নিউ ইয়র্কে আমাদের কাজটা প্রকাশিত প্রবাহিত হবে। Thank you very much. So Thanks for having me. কিন্তু I'll be নেপাল expecting- থেকে উনি নিউ ইয়র্কে আমি So, আইটি we miss করেছি কনসালটেন্ট ওনার হিসেবে voice। কাজ করি এখানে। আই এম আ কিউএ অ্যানালিস্ট। সো আমি হেলথ কেয়ারের সাথে নট রিলেটেড, বাট আই এম ট্রাইং টু এডুকেট মাইসেলফ থ্রু ইউ গাইস। ওকে, থ্যাঙ্কস টু নো ইউ আপা। Thank you. No worry. No worry যে হেলথের সাথে থাকতে হবে না, আমরা এখানে মাল্টি ডাইভার ডিসিপ্লিনের মানুষকে এনকারেজ করি বিকজ উই ওয়ান্ট টু বিকজ ডাইভার্সিটি ইজ দ্য বিউটি, দ্যাটস হোয়াট ইট ইজ, এন্ড Thank স্ট্রেংথ অ্যাজ ওয়েল। তানজিলা বুশরা, ওয়েলকাম। তানজিলা বুশরা, আই এম এক্সপেক্টিং ইউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তারপরে আর কার নাম আছে আমি দেখছি, কারণ সবাই আসছে না, নামে দেখতে পাচ্ছি কিন্তু অনেকে দেখতে পাচ্ছি। তানজিলা, Yes, আর ইউ ma'am. দেয়ার? You introduce yourself. Assalamu alaikum everyone. আমি ডক্টর তানজিলা বুশরা। আমি একজন ডেন্টিস্ট আর নর্থ সাউথ থেকে এমপিএইচ করেছি, তো ম্যাডামের ডিরেক্ট স্টুডেন্ট। কারেন্টলি আমি প্র্যাকটিস করছি না, কোভিড এর জন্য বন্ধ রেখেছি, কারণ আমার বাসায় কোমরবিড পেশেন্ট আছে, প্লাস আমার বেবি আছে, সবকিছু মিলিয়ে তো হোপফুলি সুন আবার প্র্যাকটিস শুরু করবো। আর ইন দ্য মিন টাইম আমি তো হেলথ রিলেটেড কিছু কাজ করেছি ডিজি হেলথের সাথে, তারপরে সিআইএসডি এর সাথে। আর এখন যেহেতু বাসায় টাইম পাচ্ছি, তো এই টাইমটা অনলাইন কিছু শর্ট কোর্স করে টাইমটা একটু কাজে লাগানোর চেষ্টা করছি। তো রিসেন্টলি কন্টাক্ট ট্রেসারের উপর একটা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা অনলাইন কোর্স করলাম, which was so effective. তো ওখানে অনেক কিছু জানা গেল যে আমরা কন্টাক্ট কেস কিভাবে কি আইডেন্টিফাই করতে পারি, কিভাবে কাউন্সিলিং করতে পারি, বা কিভাবে কোয়ারেন্টাইন, তারপর আইসোলেশন, এগুলা নিয়ে কিভাবে অ্যাডভাইস করতে পারি, এই জিনিসগুলো আর কি জেনেছি। তো টাইমটা আর কি কাজে লাগানোর চেষ্টা করছি যাতে নিয়ার ফিউচার এগুলা ইউজ করতে পারি আর Thank কি। you. Thank you. Thank It's you, ma'am. good. Yeah, welcome. And we really very happy যে আপনি আমাদের সাথে আছেন, কারণ আপনি কিন্তু আমাদের অ্যাম্বাসেডরের একজন, আপনার ওয়েবে দেখেছেন কেন, ইউ আর দেয়ার, সো উই ভ্যালু ইউ। প্রথম থেকে আপনার মনে আছে ইউ আর দেয়ার ইন দ্য মিটিং। জি ম্যাম, প্রথম সো আমরা উই ট্রাই টু মিন টু সে ওকে, যা কথা বলি তাই মিন করি, সো এটাই বলা আর কি। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইয়া ওয়েলকাম। সো হু এলস আর দেয়ার? আর কেউ যারা আছেন আমি আমার টিমকে এরপর ইন্ট্রোডিউস করতে বলবো। আর কাউকে আমি মিস করেছি যারা টিমে আছেন? আমাদের গ্যালাক্সি ফোন থেকে যে জয়েন করেছেন তার নাম আসে নাই, এবং আরেকটা ফোন থেকে, তারা কি একটু প্লিজ ইন্ট্রোডিউস করবেন আপনাদের দুজন যারা ফোন থেকে জয়েন করেছেন? হ্যালো, ফোন থেকে আর দুজন যে জয়েন করেছেন, ক্যান ইউ জাস্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্লিজ? ম্যাম, তারা এখন মনে হয় নেই আমাদের সাথে, আর এখন জাস্ট 14 পারসন আছেন আমাদের সাথে। ওকে, সো ইন দ্যাট কেস লেট উই মুভ অন। আমাদের টিমের কাছে এখন চলে যাই। আর কাউকে যদি আমি দেখতে পাচ্ছি না, মোটামুটি আমরা বাইরে যারা হয়ে গেছে, বাইরের আর কেউ থাকলে যারা জয়েন করবেন একটু প্লিজ ইন্ট্রোডিউস করে নেবেন। আর বাকি যারা আমাদের টিমে আছে, বিপ্লব দা, আপনি, আরিফুর, আপনারা একটু প্লিজ কুইকলি, খুব ভেরি কুইকলি একটু শেয়ার করেন আপনাদের এনগেজমেন্টটা আর আপনাদের পরিচয়টা ভেরি কুইকলি। সো বিপ্লব দা। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? লাউড এন্ড ক্লিয়ার। হ্যাঁ বলেন প্লিজ, লাউড এন্ড ক্লিয়ার। জি, আসসালামু আলাইকুম। আপনি বলেন প্লিজ। হ্যালো। হ্যাঁ 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 বলেন প্লিজ, আমরা দেখতে পাচ্ছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আমি বিপ্লব ব্যানার্জি, কাজ করছি ভালো আবেন গার্ডের সাথে। আমি যদি বলি শুরু করেছি এই কোভিড এর প্রথম থেকে শুরু করেছি, কিন্তু রেগুলার কাজ করা শুরু করেছি ফেব্রুয়ারির দিক থেকে। কিন্তু তারপরে আমরা বেশ কিছু কাজ করছিলাম, কিন্তু এই কোভিড এর কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। বাট আমরা কাজগুলি অনলাইন চেষ্টা করছি গিয়ে করার জন্য আর কি। আর এছাড়া আমি অনেকদিন থেকে বেসিক্যালি হেলথ সেক্টরে কাজ করে আসছি, প্রায় 25 বছর যাবত কাজ করে আসছি। বেসিক্যালি আমার এটা হচ্ছে রিসার্চ অ্যান্ড এমএনই অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর আপার সাথে আগে থেকে পরিচয় ছিল, এখন জাস্ট আমি আপার সাথে কাজ করছি।
Thank you. Thank you so much. So Arifur, can you just introduce yourself quickly? জি, আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমি মোহাম্মদ আনোয়ারুল হক এফসিএ ওনার সরাসরি স্টুডেন্ট, সিএর স্টুডেন্ট। আপাতত লাস্ট প্রায় 1 ইয়ার ধরে আমি আছি ভালো অ্যাভানগার্ডের সাথে সরাসরি জড়িত, ম্যানেজার বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট হিসাবে। আমাদের কাজগুলা বা আশা করতেছি ম্যাডাম বা পরবর্তীতে সবাইকে জানিয়ে দিবে, এর জন্য আমি আর আমাদের কাজ নিয়ে কিছু বলতেছি না। সো এইটুকুই। Thank you. Thank you so much. So Sifat, please. ইসলাম আলাইকুম, আমি ডক্টর ইমরুল সিফাত। আমি সব থেকে জুনিয়র এখানে মোটামুটি। আর আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। আমি একজন ডেন্টাল সার্জেন্ট, আমি প্রাইভেট প্র্যাকটিস করতাম, তো কোভিড এর কারণে হঠাৎ করে প্রাইভেট প্র্যাকটিস এখন অফ হয়ে আছে। আর আমি ম্যামের ডিরেক্ট স্টুডেন্ট, নর্থ সাউথ থেকে এমপিএইচ করেছি অ্যান্ড ম্যামের সাথে কাজ করছি আর কি। তো আমার কাজগুলো আসলে আরিফ ভাইয়ের মতোই আমাদের একসাথে হয়েছে আর কি। তো এগুলো হয়তো ম্যাম সামনে বলবে, তো তখন দেখতে পারবো। থ্যাংক ইউ। Thank you, Dr. Sifat. আপনি যেমন করে পরিচয় দিলেন যে you are a starter, but you know starter হওয়া মানে অনেক বড় জিনিস। আপনার যে লং ওয়ে টু গো, আপনার যে পুরো পৃথিবী অপেক্ষা করছে। So you are more kind of better position আছেন than us, হ্যাঁ? আমাদের কিন্তু সময় কমে যাচ্ছে। So thank you. অরণ্য? জি, অরণ্য, আসসালামু আলাইকুম ম্যাম। Thank you ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সালমান ওসমান অরণ্য, কারেন্টলি আ স্টুডেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি। আমি গত 3 মাস আগে ভালো অ্যাভানগার্ডে জয়েন করেছি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। আমি বেসিক্যালি এখানে স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করছি, আমাদের ইয়াং এঙ্গেজমেন্টের বিষয়টা আমি দেখতেছি। আর পাশাপাশি এখন তো আমরা ওয়ার্ক ফ্রম হোম করতেছি। আর আমি এখনো কারেন্টলি আমার মানে ইউনিভার্সিটি যেহেতু শেষ হয়নি, আমার ইউনিভার্সিটিতে ক্লাব আছে, আমি ক্লাবিং এর জিনিসগুলো একটু দেখি, আপাতত হোস্টিং করতেছি আর কিছু রেডিও শোতেও পার্টিসিপেট করার ট্রাই করতেছি। এইভাবে একটু কাজে লাগাচ্ছি আর কি এই সময়টা। থ্যাংক ইউ। Thank you everyone. So just to let you know everyone, যদি অন্য কেউ থাকেন প্লিজ নিজে থেকে একটু ইন্ট্রোডিউস করে নেবেন, কথার ফাঁকও করে নেবেন। So that's open ended because আমি একটু এই ভার্চুয়াল মিটিং এর সমস্যাকে অনেক দেখা যায় না, যে S20 গ্যালাক্সি থেকে একজন আসলেন, ওনার পরে দেখলাম নাই, কিন্তু এর মধ্যে মাহমুদ ভাই ছিল, মাহমুদ ভাইকে দেখতে পাচ্ছি না এখন। সো যারা আছেন প্লিজ আমরা ইনভাইট করছি যাদেরকে, যারা জয়েন করতে পেরেছেন। আমি যাকে দেখতে পাচ্ছি তাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তারপরে যদি কোনো কারণে মিস হয়ে থাকে প্লিজ আপনি নিজে থেকে ইন্ট্রোডিউস করবেন। সো জাস্ট টু স্টার্ট উইথ যে থ্যাঙ্কস টু এভরিওয়ান যে আপনারা এত কিছুর মধ্যে সময় করেছেন। আমি জানি এখন সবাই এত বেশি ভার্চুয়াল এন্ড এত বেশি কাইন্ড অফ ইজ মোর কাইন্ড অফ ডিজিটালি কানেক্টেড। সো অনেক সময় কিন্তু বিরক্ত লাগতে থাকে, তাই না, যে এত কাজের মধ্যে আবার সন্ধ্যাবেলা আরেকবার বসতে হবে। সো তার মধ্যেও যে এসছেন এটা বোঝাচ্ছে যে আপনারা ভালো অ্যাভানগার্ডকে ভ্যালু করেন এবং আমাদের রিলেশনশিপটা অনেক ভ্যালুয়েবল, বিকজ আমরা সবাই একদিনই রিলেশনশিপ তৈরি করিনি। আজকে যাদের সাথে আমি কথা বলছি তারা প্রত্যেকে, কেউ আমাকে 15 বছর চিনে, আমি তাদেরকে 20 বছর চিনি, কেউ 30 বছর চিনে, এরকম আছে কিন্তু। অ্যান্ড কেউ আছে লাইক তানজিলা অ্যান্ড সিফাতদের মতো যারা 1-1.5 বছর চিনে। সো চেনা পরিচয় যাই থাকুক, বাট এই যে একটা কানেক্টিভিটি আমাদের তৈরি হয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হলো যেটা মাইন্ডের থেকে এসছে। যাদেরকে আমাদের মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মের মধ্যে তারা লাইক মাইন্ডেড, তারা এই প্ল্যাটফর্মটাকে ভ্যালু করবে, তারা একই ধরনের ভাবনা চিন্তা, তারাই কিন্তু এখানে আমরা আসছি। এবং যে কোনো ভাবে কিন্তু আমাদেরকে অলমাইটি ব্রট আস টুগেদার, পুট আস টুগেদার। হয়তো আমি একটু ট্রাই করেছি, বাট ইটস নট মি অ্যালোন, এটা যে কোনো কারণেই হয়তো হয়েছে যে উই আর টুগেদার। সো উইথ দ্যাট এনার্জি আমি একটু শেয়ার করবো। আবার ছোট্ট টিম আছে, অরণ্য খান সবচেয়ে ছোট, তারপরে একটু বয়স্ক আছে সিফাত, তারপরে যেটা হচ্ছে আরিফুর, তারপর আমার 2টা ছোট টিম মেম্বার আছে, ভেরি ইয়াং, তারা আমাদের অফিস হোস্টেলে কাজ করে, এনার্জি টু দ্য অফিস, মারিয়াম অ্যান্ড ওর নাম হলো রফিকুল। সো একজন অফিস হোস্ট আর ফ্রন্ট ডেস্কটা দেখে, আরিফুর ম্যানেজারশিপ করে, পুরো জিনিসটাকে ম্যানেজ করে শোটাকে, and in every way অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরিথিং। সিফাত এন্ড অরণ্যরা প্রোগ্রামেটিক, অরণ্য উইথ ইয়াং এনার্জি, ইয়াং জেনারেশন প্রোগ্রামটা দেখে। সিফাত ইজ মোর রিসার্চ এন্ড প্রোগ্রামগুলো রিলেটেড থাকে। বিপ্লব দা বিং দ্য লট অফ কাইন্ড অফ সায়েন্স এন্ড এনার্জি টু আওয়ার প্রোগ্রাম, বিকজ উনি অনেক স্ট্যাটিস্টিক ড্রিভেন, অনেক বেশি প্রজেক্ট ড্রিভেন। সো
অনেক অভিজ্ঞতা আছে ওনার, সো ওটাকে উনি অ্যাড ভ্যালু করেন। সো এভাবেই একটা ছোট টিম নিয়ে আমরা জাস্ট কাজ করছি। অ্যান্ড জাস্ট টু শেয়ার লিটল মোর, যে আমরা মাত্র শুরু করেছিলাম, আপনাদেরকে নিয়ে বেশ কয়েকটা মিটিং করেছি, অ্যান্ড উই ট্রাই টু মিন হোয়াট এভার মিটিং এর শেয়ার হয়েছে, আপনাদের কথাগুলোকে নিয়ে আমরা চেষ্টা করেছি কিছুটা বাস্তব রূপ দিতে। যেমন আমরা একটা নিউজ লেটার করেছি, সেখানে আমাদের নাহিদ ফেরদৌসী ম্যাডামের লেখা গেছে, আর কোভিড নিয়ে কিন্তু গেছে, ভ্যালু নিয়ে একটা সুন্দর একটা লেখা গেছে। আমার বিশ্বাস যে আপনারা নিউজ লেটার পেয়েছেন, পড়েছেন। সো ছোট ছোট করে আমরা চেষ্টা করি আমাদের টিমটাকে কানেক্টেড রাখা এবং সবার আইডিয়াগুলোকে ভ্যালু করে সামনে যাওয়া। সো আই জাস্ট ওয়ান্ট টু মেক এ ভেরি ব্রিফ প্রেজেন্টেশন, 5 থেকে 7 মিনিটে কুইকলি একটু স্ক্রিনে দেখাতে চাচ্ছি যে আমরা আসলে কি করেছিলাম বা কি করছো, জাস্ট টু শো যে আপনারা যেরকম করে পরিচয় দিয়েছেন, আমরা ভালোটাকে একটু ছোট করে পরিচয় দিতে চাচ্ছি অল্প সময়ের মধ্যে। সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, আপনি একটু আমাকে বলবেন যে স্ক্রিনে প্রপারলি এসছে কিনা। সো ওকে, আমাকে একটু ব্যাক করে যেতে হবে প্রেজেন্টেশনে। ঠিক আছে না? So can you see that স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ দেখা এখন যাচ্ছে আপা। হ্যাঁ, থ্যাংক ইউ। সো শুরুটা করে এভাবে যে আমাদের এটা তো ওয়েলকাম আপনাদেরকে ফিজিক্যালি এত মানে অফিসটাতে নিতে পারছি না, বাট ভার্চুয়ালি উই আর দেয়ার মেন্টালি অ্যান্ড উই আর কানেক্টেড অলওয়েজ। সো থ্যাংক ইউ। সো ছোটখাটো, বাট আমরা এটাতে ফ্র্যাঙ্কলি স্পিকিং সৌন্দর্য চাইতে বেশি এটাকে ছিমছাম অ্যান্ড থটফুল করতে চেষ্টা করেছি, যেহেতু আমরা এখানে একটু ইন্টেলেকচুয়াল কাজ বেশি করব এবং ভ্যালুকে সাথে নিয়ে স্বাচ্ছন্দ্যের, কারণ ভ্যালুর সাথে সব ভালো জিনিসগুলা থাকে ভ্যালুর সাথে। সুতরাং আমরা চেষ্টা করেছি এনার্জি দিতে, যাতে ছোটর মধ্যে সবকিছু ব্যাসটাকে ঢেলে দেওয়া যায়। সো সেটা শুরু থেকেই বোঝা যায় যে অফিসের প্যাটার্নটা ওরকম করে করা হয়েছে, এন্ড লাইট এফেক্ট দেওয়া হয়েছে অফিসের মধ্যে, যাতে করে সবাই এখানে ঢোকার পর থেকে যেন তার মনটা একটু ভালো থাকে। কারণ আমরা এত টাফ একটা ওয়ার্ল্ডে বাস করি, সবকিছু অনেক কমপ্লেক্স। সো অফিসে ঢুকলে অ্যাটলিস্ট যেটা সবার মনটা ভালো করে কাজ করতে ইচ্ছে করে। সো দ্যাট ইজ এ খুবই ছোট কিউট একটা অফিস। সো ওয়েলকাম এভরিওয়ান। আমরা ভ্যালু অ্যাটেনশনের কাজ করতে চাচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে, এন্ড এটার নামটাই ওভাবে হয়েছে ভালো। ভালোর একটা মানে আছে, ভালো তো অবশ্যই ভালো, বাট ভালোর একটা মানে হলো ভ্যালু অ্যাটেনশন অল্টারনেটিভ ডেভেলপমেন্ট লার্নিং অপশন। সো আমরা আসলে সোসাইটির এনি কাইন্ড অফ স্ট্রাকচার কন্টেন্টের মধ্যে চেষ্টা তো বিভিন্ন ভাবে অ্যাটেন্ড করব। একটা প্যাটার্ন এক রকম থাকবে, বাট মেইন কনসেপ্টটা হলো যে আমরা লার্নিং, যে চিন্তার যে ডোমেনটা আছে আমাদের কগনিটিভের মধ্যে, যে ভ্যালু সরে গেছে সে জায়গায় ভ্যালুটাকে আবার ফিরিয়ে দিয়ে দেওয়া। সো সেটার জন্য আমরা অফিসেও কাজ করতে পারি, এডুকেশন সেক্টর হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, এনিওয়্যার এন্ড এভরিওয়্যার। সো কাজটা ছোট ছোট করে করব, বাট গ্র্যাজুয়ালি করব। And we are not very kind of super ambitious যে এটা খুব অল্প দিনে আমাদের অনেক কিছু করতে হবে। We just go gradually with a very good intention of doing good things. So avant-garde is basically, it's like, taking things forward with the new ideas. So that's what we are trying with all of you, because এই কাজটা এমন একটা কাজ, ভ্যালুর কাজ, যেটা খুবই একটা ডিফিকাল্ট সেন্টিমেন্টাল ওয়ার্ক, বিকজ কোনো ডোনারকে বললে সে বুঝতে চায় না, কোনো মানুষকে বললে তাকে অনেক ব্যাখ্যা দিতে হয়, তারপর বুঝে না। সো আমাদের মনে হয়েছে যে এই কাজটাকে প্রথমত কগনিটিভ লেভেলে নেওয়ার আগে কাজটাকে সবাইকে একসাথে করে আমরা যে একরকম ফিল করছি, ভাবছি, এই জায়গায় পৌঁছানোর জায়গাটা অনেকটা সময় সাপেক্ষ। মেবি ইট উইল টেক 2-3 ইয়ার্স যে গেট টু নো যে হোয়াট উই আর ট্রাইং টু মিন। তো সেই জন্য আমরা চেষ্টা করি আমাদের প্ল্যাটফর্মটাকে একটু এক্সপান্ড করতে। and the people you are here তারা কিন্তু এই এক্সপান্ডেড প্ল্যাটফর্মের মধ্যে একজন স্ট্রং রোলে আছে। আপনারা কিন্তু প্রত্যেকে আমাদের ভেরি কাইন্ড অফ ভেরি স্ট্রং প্রেজেন্স। ইটস নট যে আপনারা বেসিক্যালি যে ইনভাইটেড এন্ড আসবেন যাবেন ওরকম না, ইউ আর পার্ট অফ আস। আমরা আপনাদেরকে সাথে দেখে আমরা অনেক এনার্জি ফিল করি যে এটা পসিবল, কারণ এত ভালো ভালো মানুষ সাথে আছে, ইটস পসিবল। দ্যাটস দ্য থিং, ইউ আর দ্য ইন্সপিরেশন অ্যাজ ওয়েল। আমরা যে কাজ করেছি, আমরা শুরু করেছিলাম তো অগাস্ট থেকে অফিসিয়ালি, বাট 2015 এটা রেজিস্টার্ড ছিল। সো তখন হালকা পাতলা কিছু কাজ হয়েছিল, দোজ আর মোর কাজ আমি এনগেজ থাকতাম। যেমন ফারাপ একটা যেমন বললো যে আমি ওনার সাথে জেন্ডারে বেশ কিছু কাজ করেছি, আর কিছু ট্রেনিং এন্ড রিসার্চ, ছোটখাটো কাজ। সো সেরকম করেই
কিছু এঙ্গেজমেন্ট ছিল তো, বাট 2019-এ এসে অগাস্ট থেকে আমি আনোয়ারুল হক ভাই এখানে আছে, ওনাকে আমি একদিন ডেকে কথা বললাম, যেহেতু ওনাকে সাময়িক চিনতাম। সো ওনার মাধ্যমে কিন্তু আমি বললাম যে আমি এটা এনার্জি দিয়ে শুরু করতে চাই, এন্ড দেন উই স্টার্টেড। একজন পার্সন লাগে, একটা কাজ করতে হলে একটা না একটা কেউ সাথে থাকতো, তারপরে এটা গ্রো করে। সো দ্যাট আরিফুর কে উনি আমাকে বেসিক্যালি আমি ওনার কাছে রেসপেক্টফুলি অ্যাকনোলেজ করছি যে আমাকে একটা ভালো টিম মেম্বার দিয়েছেন। তো দেন উই স্টার্টেড উইথ আরিফুর, এন্ড দেন গ্র্যাজুয়ালি ডক্টর সিফাত আসলো, দেন অরণ্য আসলো, বিপ্লব দা আসলো। সো গ্র্যাজুয়ালি টিমটা, অ্যাকশন ওরিয়েন্টেড টিমটা একটু বিগার হলো। আর কিছু অ্যাম্বাসেডর টিম আমাদের সাথে সবসময় থাকে, যারা কিছু না কিছু ইনডিরেক্টলি আমাদেরকে সাপোর্ট দিতেই থাকে। সো তানজিলা ইজ ওয়ান অফ দ্যাম, এন্ড মিথিলান এসে আসার কথা ছিল আজকে, জাকিয়া আই ডোন্ট নো, তাদেরকে দেখতে পাচ্ছি না, মেবি তারা যদি জয়েন করে থাকে পরে পরিচয় দেবে। সো হোয়াট উই হ্যাভ ডান, এই অগাস্ট থেকে কিন্তু আমাদের বেশ কাজ করতে হয়েছে, বিকজ 2015 থেকে 2018-19-এর শেষ পর্যন্ত জুলাই পর্যন্ত ইট ওয়াজ জাস্ট ভালোর একটা রেজিস্ট্রেশন আছে, ভালোর ছোটখাটো একটা অফিস আমার বাসার 3 তলায় ছিল, বাট ভালো কিন্তু ওরকম ভাবে যা মিন করতে চেয়েছি সেটা শুরু হয়নি। কিন্তু অগাস্ট থেকে কিন্তু আমরা রীতিমতো রান করতে শুরু করলাম। সো উই ট্রাই টু গিভ দ্য ফেস এন্ড গিভ দ্য স্ট্রাকচার টু দ্য ভালো, হ্যাঁ, ভালোকে একটা রিয়েলিটিতে নিয়ে আসতে চেষ্টা করলাম। সো উইথ দ্য স্মল টিম, সো সব টিম মিলে আমরা যখন কাজ করেছিলাম, একটু এনার্জি করে কাজ শুরু করলাম, একটা কাজ করছিলামও, যেটার কারণে আপনারা জানেন যে আপনাদের বেশ কয়েকটা মিটিংয়ে ডাকা হয়েছিল। বাট ফরচুনেটলি আনফরচুনেটলি অগাস্ট থেকে আমরা অফিস করলাম, অফিসটা বানালাম, তারপর আমাদের টিম আপ করলাম, আমাদের ওয়েবটাকে আরো রিডিজাইন করলাম, সুন্দর করলাম, ওয়েবটা চালু করলাম, এন্ড দেন উই স্টার্টেড লিটল বিট অফ পিস অফ ওয়ার্ক। বাট এর মধ্যে ফেব্রুয়ারিতে এসে আমাদের একটা ধাক্কা খেতে, ফেব্রুয়ারি শেষের দিকে এসে আমরা জানলাম কোভিড শুনতে পাচ্ছি, এন্ড দেন মার্চে এসে তো ইটস এ লকডাউন এন্ড সোশ্যাল ডিস্টেন্সিং, সো কাইন্ড অফ একটা হিকাপ তুলতে হলো। তখন আমরা একটা অল্টারনেট ওয়ে খুঁজে বের করলাম কিভাবে ভার্চুয়ালি বাকি কাজগুলো করা যায়, সেটা আমি একটু কুইকলি দেখাই। সো আমাদের একটা ইয়াংদেরকে নিয়ে একটা ইয়াংদের সাথে মিটিং হয়েছে, খুব ইন্টারেস্টিং, যে আমরা ওদেরকেও খোলা মনে ওদের আইডিয়া নিয়েছি। ওখানে দুজন জার্নালিস্টও ছিল, ওরা তাদের আইডিয়া গুলোকে নিয়ে পরে লিখবে। কোভিড এর কারণে আমরা লেখাটা বন্ধ রেখেছি, যেহেতু এখন এই মুহূর্তে কোভিড ইজ মোর প্রায়োরিটি, কেউ ওই লেখাটাকে হয়তো প্রায়োরিটি দিবে না। বা তারা খুব খোলা মনে কথা বলেছিল, এখানে সব ইউনিভার্সিটি স্টুডেন্ট এসেছিল। ইট ওয়াজ এ ভেরি গুড প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা আমরা লিঙ্ক আপ করেছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর সাথে রিলেট করেছিলাম। সো এখানে ইয়াংদের জন্য 2টা প্রোগ্রাম ছিল, একটা ওমেন্স ডে উপলক্ষ নিয়ে, যেটা আপনারা ডান দিকে ছবি দেখতে পাচ্ছেন, বা দিকে ছিল তাদের সাথে আমরা একটা খোলামেলা কথা বলার ভেন্টিলেটেড একটা প্ল্যাটফর্ম করে দেওয়া। এবং আমাদের ইচ্ছা আছে যে আমরা এই ইয়াং জেনারেশনকে কিভাবে আরো বেশি গ্রাজুয়ালি এনগেজ করতে পারি উইথ আওয়ার ওয়ার্ক। সো দেখতে দেখতে সেই জুলাই থেকে যদি চিন্তা করি সময়টা চলে গেছিল, তা আমরা আসলে প্রায় 1 বছর উই আর টুগেদার উইথ ভার্চুয়ালি হোক আর কাজে ডিরেক্টলি হোক বা ফিজিক্যাল প্রেজেন্স হোক, আমরা একটু একসাথে হয়েছিলাম যে আমরা টিমটা কারা কারা খুব বেশি অ্যাক্টিভলি আমরা আছি। সো আমরা একটা রিট্রিট করেছিলাম গ্রিন লাউঞ্জে। ইট ওয়াজ এ ভেরি হ্যাপি একটা হ্যাপেনিং, বিকজ সবাই বেশ মন দিয়ে অল্প অল্প টাকায় অল্প এঙ্গেজমেন্টে অনেক কাজ করেছে। সো উই ওয়ান্টেড দেম টু বি এনার্জাইজড, বিকজ এখানে সবাই কিন্তু ম্যাক্সিমাম একটু ভলান্টিয়ার টাইপের কাজ করে, খুব বেশি আমরা কাউকে ফাইন্যান্সিয়ালি ভ্যালু করতে পারি না, বাট they are with us. So আমরা ওটাকে একটু অ্যাকনোলেজ করার জন্যই আমরা একসাথে হয়েছিলাম। ইট ওয়াজ এ ভেরি, এবং আমরা চাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ এরকম একটা সামনে ইনশাআল্লাহ উই হ্যাভ এ প্ল্যান, কোভিড একটু সরে গেলে আমরা এরকম একটা গ্যাদারিং আবারও করবো ইনশাআল্লাহ। সো আমরা চলছি কিভাবে, টাকা কোথায়, এনার্জি, মানি ইজ এভরিথিং। সো যেটা আমাদের মেইন মানি সোর্সটা আসলে ছিল যে আমরা কয়েকটা কনসালটেন্সি কাজ করি, টিমের মধ্যেই করি আমরা শেয়ার্ড হয়ে। সো সেরকম টেকনিক্যাল কিছু কাজ, যেমন আমরা রিসার্চ একটা কাজ করেছিলাম গুড নেইবারের সাথে অনলাইন ইভ্যালুয়েশন, ওটার শেয়ারিং হচ্ছে লেফটের যদি আপনারা দেখেন, গুড নেইবারের খুব কমিউনিটি হেলথের ভালো প্রোগ্রাম আছে। সো গুড নেইবার বাংলাদেশের আমরা অনলাইন ইভ্যালুয়েশনটা করে দিয়েছিলাম ওদের কমিউনিটি প্রোগ্রামে। সো সেটা একটা শেয়ারিং হচ্ছে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মানি যেটা ড্রন টু ভালোতে আমরা এটা কাজে লাগিয়েছি, এবং আমাদের সবার এই স্যালারি থেকে শুরু করে অফিস মেনটেনেন্স, আমাদের বেঁচে থাকা এন্ড এভরিথিং, এন্ড মিটিং যেগুলো খরচ হচ্ছে ওগুলো আমরা ম্যানেজ করেছি। ঠিক সিমিলারলি যদি আপনারা দেখেন এখানে গুড নেইবারস আমাদের প্রেজেন্টেশন হচ্ছে। সো এন্ড নিচে যেটা আমরা ওদের রিসার্চের কাজ যখন ফিল্ডে গিয়েছিলাম সেটার একটা গ্লিমস দেখানো হয়েছে। তারপর আমরা যদি হ্যাপিনেস শেয়ারিংটা বেসিক্যালি আমাদের এটা একটা আমি বলবো ব্যানার লাইন, বাট কনসেপ্টটা হলো এটা যে আমরা যাই কিছু
কনসালটেন্সি কাজ টাজ করি, সেটার মাধ্যমে আমরা নিজেদের ভালো কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য টিম আপ করি অ্যান্ড উই ওয়ার্ক অ্যান্ড উই আর টুগেদার ফর দ্যাট। ওইটা করতে সময় প্রতি মাসে আমরা ভালো শুরু হওয়া থেকে অগাস্ট থেকে শুরু করেছি, আমরা ছোট ছোট কিছু সিএসআর করি, যেহেতু এটা আমাদের একটা সোশ্যাল এন্টারপ্রাইজ টাইপের। সো আমরা একটা কোম্পানি ফর্মে আছে, যেহেতু এটা টিপিক্যাল এনজিও ফর্মে না, সো আমরা কিছু ভালো কাজ করতে চেষ্টা করি। সো সেখানে ছিল যে আমরা বাচ্চাদেরকে ওদের কেক দেওয়া, কারণ ওদের বার্থডেটা কেউ করে না, সো আমরা ওদেরকে একটু মিনিমাম হ্যাপিনেস, ওদেরকে আমরা কেক দিয়ে ডিস্ট্রিবিউট করেছিলাম কোনো এক সময়, ফেব্রুয়ারির দিকে বোধ হয়। অ্যান্ড দেন আমরা ওদেরকে শীতের কাপড় দেওয়া, যেটা ডিস্ট্রেস পিপলদেরকে। অ্যান্ড কোভিড এর জন্য আমরা একটা হেল্প ডেস্ক করেছি অলরেডি, যেটা ওয়ান স্টেপ অ্যাহেড টু স্টপ দ্য করোনা ভাইরাস নামে আছে। এটা একটা ইমেইল আছে যেখানে ডক্টর সেলিম বেসিক্যালি এটা রেসপন্স করে। সুতরাং উনি যেহেতু একটা সায়েন্টিফিক পার্সন অ্যান্ড আইডিসিআর আছে, সুতরাং কেউ ইমেইল করলে এনি কাইন্ড অফ কোভিড নিয়ে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, এনি কাইন্ড অফ ক্লারিটি ইউ ক্যান গেট ফ্রম দেয়ার। এটা আমরা আমাদের ইয়াং স্টুডেন্ট কমিউনিটির কাছেও এটাকে কমিউনিকেট করেছি অ্যান্ড আমরা এটা অ্যাডভার্টাইজও করেছি। অ্যান্ড আমাদের মোবাইল নাম্বার আছে, সেখানেও এভরিবডি ক্যান কল। অ্যান্ড অ্যাট সেম টাইম আমাদের হেল্প ডেস্ক একটা আছে, যেটা ডক্টর সিফাত সাপোর্ট করে। সেখানে আমরা কিন্তু বেশ কিছু ক্লায়েন্টকে কিন্তু অ্যাটেন্ড করা হয়েছে হেল্প ডেস্ক থেকে। এটা আমরা একটু দেখি যে তাদের ভ্যারাইটি অফ প্রবলেম গুলো শেয়ার করেছে। তো আমরা একটা ছোট একটা ডেটাবেস করেছি, বাট অলরেডি 1765 কল রিসিভ করা হয়েছে অ্যান্ড ওদেরকে সাম ওয়ে ওদেরকে রেসপন্স করা হয়েছে, এবং কাউকে কাউকে ইভেন ফরওয়ার্ডও করা হয়েছে বা লিঙ্ক আপ এন্ড রেফার করা হয়েছে টু দ্য অ্যাকচুয়াল কেয়ার। ভালো কিছু আমি যেটা বলেছি, প্রতি মাসে আমরা একটা ছোট সিএসআর করি, আমাদের যাই কিছু আর্ন করি সেটার মধ্যে আমাদের অফিস টিকে থাকে। তারপরে আমরা চেষ্টা করি মিনিমাম 15,000 বা 20,000 টাকা আমরা ডেডিকেট করতে ভালো কিছু কাজে। সো রিক্সাপুলাদেরকে আমরা যখন মার্চের দিকে অ্যারাউন্ড, যখন খুব কোভিড এর সময় খুব ইস্যু হচ্ছিল অ্যান্ড মাস্ক দিয়ে সবাই কথা বলছিল, তখন আমরা রিক্সাপুলাদেরকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউট করেছিলাম ওদেরকে 100 এর উপর রিক্সাপুলারের কাছে, এবং সব আমার টিমরা কিন্তু গিয়ে আপনারা যদি দেখতে পান তারা নিজেরা গিয়ে দিয়ে এসছে। And at the same time, COVID pandemic এর জন্য আমরা যেহেতু আমাদের অত বেশি এনার্জি নাই বা ফাইন্যান্সিয়ালি, সো উই আর নট এ বিগ থিং, সো স্মলার ওয়ে আমরা ছোট ছোট ভালো নামটা কে মূল্যায়ন করার জন্য আমরা চেষ্টা করি ভালো কাজ করতে। সো ময়মনসিং একটা হসপিটাল আছে যারা খুব বেশি, মানে একজন বিদেশি ওটাকে চালান, ওনারও খুব ভালো মেন্টালিটি, যে জন্য উনি পুরো দেশের থেকে গেছেন। মাটির ঘরের মধ্যে ওনার হসপিটালটা উনি চালান, মাটি দিয়ে বানানো, বাট ইট ইজ এ ভেরি নিট এন্ড ক্লিন হসপিটাল। ট্রাইবালদেরকে টেক কেয়ার করেন। তো আমরা ওখানে ওনাদের সবগুলো প্রোভাইডার, যারা 10 জন প্রোভাইডার, তাদেরকে আমরা প্রথম দিকে পিপি দিয়েছিলাম যখন পিপি খুব দরকার ছিল। সো আপনারা দেখেন প্রত্যেকটা প্রোভাইডার পিপি পড়া আছে। সো আমরা 10 জনকে দেওয়ার তো আমাদের পক্ষে পসিবল এন্ড অ্যাফোর্ডেবল, আমরা সেই মুহূর্তে ওটাই করেছিলাম। সো 1 মান্থে এটা একটা কাজ ছিল। এটা কোথায়, ময়মনসিং এর এটা কোথায় এই হাসপাতালটা? এটা বিপ্লব দা, আপনি কি বলতে পারেন প্লিজ? হ্যাঁ বিপ্লব দা প্লিজ। হ্যাঁ নাহিদ বলছি। এটি হচ্ছে মধুপুর যে আছে, মধুপুর যে বিএডিসি গেস্ট হাউস, এর থেকে একটু দক্ষিণে কাইলাকুড়ি বলে একটা জায়গা। এখানে ডক্টর এডরিক বেকার ছিলেন, যাকে দেখিয়েছে অনেকবার ইত্যাদিতে। হ্যাঁ, এবং প্রথম আলোতেও ওনাদের প্রচ্ছদ এসেছিল। আমি যখন বারডেমে ছিলাম তখন থেকে ওনাদের সাথে আমি যুক্ত। ওনাদের কাছে ওনাদেরকে কিছু মেডিসিন দিয়ে সাহায্য করে থাকি মূলত। ঠিক আছে। তো এডরিক বেকার মারা যাওয়ার পরে ওখানে যারা কাজ করে তারা মূলত যারা ডাক্তার, তারা বেশিরভাগ বাইরের থেকে আসে, তারা ভলান্টারি কাজ করে। তো ওনাদের এখানে অন এভারেজ ডেইলি প্রায় 150 থেকে 200 আউট পেশেন্ট আসে এবং ওনারা সেটা হ্যান্ডেল করে। এবং ওই হসপিটালটা যদি আপনারা যান তাহলে অবাক হবেন যে ওনারা একজন পেশেন্টের কাছে 250 টাকা নিচ্ছে 1 মাস অবধি, যতদিন সে ভালো না হবে, ইনক্লুডিং খাওয়া দাওয়া সবকিছু তারা দিচ্ছে। তো ওনাদের সাথে যদি আমি কাজ করি অনেকদিন থেকে, ওনাদেরকে আমি চেষ্টা করি কিছু সাহায্য করার জন্য, বারডেম থেকে ধরেন মেডিসিন ইত্যাদি দিয়ে থাকি, আমি আমার পকেট থেকে দিয়ে থাকি। তো ওনারা এবার আমাদেরকে বললেন কি যে আমাদেরকে 10টা পিপি দেওয়া যাবে কিনা। তখন আমি আপনার সাথে কথা বললাম এবং ওটা 10টায় দিয়েছিল, আমরা সে 10টা পিপি দিয়েছি ওনাদেরকে। ইনভাইট করেছে যাওয়ার জন্য, আপনারা যেতে চান আমি নিয়ে যাবো ওনাদেরকে, দেখলে যে ওনাদের কাজকর্ম।
থ্যাংক ইউ জি বিপ্লব দা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সো এইটা যেমন আমি একটু শেয়ার করি, যেটা এটার মাধ্যমে আসলো যে এই যে শেয়ার কাজগুলো আমরা করছি এগুলো কিন্তু প্রত্যেকে আউট অফ পকেট। সো আমাদের ইনকাম থেকে যেইটা দিয়ে আমার অফিস চলে তার থেকে আমরা মিনিমাম টাকা এরকম খরচ করি। কোনো কোনো সময় আমরা, যেমন আমি এখনই দেখাচ্ছি পরের ছবিতে, যে আমরা কিছু নিজেরা সে করে কিছু প্ল্যান করে কিছু টাকা কন্ট্রিবিউট করে তারপর আমরা করেছিলাম। এটা হলো বিদ্যানন্দ স্কুল। এই বিদ্যানন্দের একটা কিন্তু একটা ভালো কাজ আছে। ওরা বিদ্যানন্দ এবং সরোবর, বিদ্যানন্দ এবং সরোবর, হ্যাঁ সরোবর, ওই দুইটা সাথে ওরা কমিটিতে অনেক কাজ করে। তো আমরা ওখানে বেসিক্যালি 20 জনের পুরো মাসে রোজার সময় তাদের পুরো ফ্যামিলিকে আমরা 1 মাসের জন্য তারা যেন সেহরি ইফতার করতে পারে সেটার খরচটা বহন করেছিলাম। সো ইফ ইউ সি যে ওরা খাবার নিয়ে যাচ্ছে এন্ড অল দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল, আর ছোট ছোট পিস অফ গুড ওয়ার্ক। হ্যাঁ, আমরা যেহেতু আমরা ভালোভেন্ডার নাম, সুতরাং আমরা চেষ্টা করি এটা করতে। সো দিস আর দ্য থিংস। অ্যান্ড সামনে আমাদের একটা আছে, যেমন আমরা কিছু কন্ট্রিবিউট করেছি আমাদের ঈদের সময়, আমি কিছু কন্ট্রিবিউশন নিয়েছিলাম। আপনারাও চাইলে পার্সোনালি কন্ট্রিবিউট করতে পারেন। যেমন আমি কিছু নিয়েছিলাম যে আমরা একটা নেক্সট একটা কাজ করতে যাচ্ছি, কিছু সেলাই মেশিন দিব খুবই নিডি একটা জায়গায়, যাতে করে কিছু ভালো কাজ হয়। সো সেরকম আর কি, যে উই কিপ অন কন্টিনিউইং। And at the same time আমরা ইন্টেলেকচুয়াল যেহেতু টেকনিক্যাল কাজ করছি, আমি একটা আগেও দেখিয়েছি যে আমরা রিসার্চের কাজ করছি অ্যান্ড অল দিস। সো আমরা এখানে যদি দেখেন যে আমরা একটা নিউজ লেটার বের করি, তো প্রতি মাসে কিন্তু আপনাদের কাছে যায়, এবং নিউজ লেটারটাতে আমরা আমাদের মান্থলি ঘটনাগুলো রাখি। অ্যাট দ্য সেম টাইম লেখা চাই, সাধারণত একজন সিনিয়র কারো লেখা, যার লেখার মধ্যে কোনো সে কিছু বলতে চায়, ক্যান বি এসএনবি নেদারল্যান্ড ফারাপার প্রোগ্রাম সম্বন্ধে কিছু লিখতে চায়, বা ক্যান বি সেলিনা আপা ম্যাটার্নিটি নিয়ে কিছু লিখতে চায়, or maybe ডক্টর সেলিনা যেখানে আছেন, সেলিনা পারভিন আপা, উনি কিছু সোসাইটি নিয়ে লিখতে চান, জেন্ডার নিয়ে, এনিথিং এন্ড এভরিথিং ইজ অ্যালাউড। ওকে, সো এটা একটা কমিউনিকেশন মিনস। আমাদের নিউজ লেটারটা আমরা আমাদের নিজেদের লেখার বাইরে এইরকম কিছু একটা কলাম রাখি যেখানে অন্যের লেখাটাও নিয়ে আসি, এন্ড কারো কোনো ভিউ থাকলে সেটাকে আমরা মর্যাদা দেই। যেমন আজকে মিটিং এ আপনারা যদি কোনো ইম্পর্টেন্ট কথা চান যে নিউজ লেটার যেটা যাওয়া উচিত, এটা আমরা ওখানে দিয়ে দিব। এটা প্রতি মাসে রেগুলারলি বেরোচ্ছে, অগাস্ট থেকে আমরা প্রেটি রেগুলার, কখনো মিস হয়নি। আর ভিউজ এন্ড ভয়েস নামে আমরা ভালোভেন্ডারের একটা কোয়ার্টারলি ম্যাগাজিন আছে, যেখানে আমরা আসলে একটু বোর কাইন্ড অফ থটফুল লেখাগুলো আনি। যেমন এইবার নাইফ ফেরদৌসী আপার একটা লেখা গেছে, এবং আমি আশা করবো, আমি যেটা সেলিনা আপাকে ফোনে রিকোয়েস্ট করেছিলাম যে কোভিড নিয়ে কিছু, কারণ কোভিডের সাম্প্রতিক টাইমে কোভিড এন্ড ম্যাটার্নাল হেলথ, বিকজ এসআরএইচ অনেক সাফার করছে, তারপর আরএমজি সেক্টরে যেমন কোভিড এর বিষয়টা নিয়ে এরকম কিছু লেখা। যেহেতু আমাদের এই নিউজ লেটারটা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক জায়গায় যায়, আমাদের এই ভালোভেন্ডারে যারা আছে ইন্টারন্যাশনাল ওয়েবে কানেক্টেড তাদের কাছেও যাচ্ছে, এবং হিউজ কমিউনিটিতে কিন্তু আমরা এটা কমিউনিকেট করি। সো আমাদের একটা লিংক আপ আছে একটা। হ্যাঁ, সো এটা একটা ভালো। নাজনীন আপা, এটা ভীষণ ইনফরমেটিভ, মানে এত বেশি তথ্য থাকে, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্রত্যেকটা নিউজ লেটার খুব ভালো লেগেছে। জি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। সো এরপরে কুইকলি যদি বলি, আমরা ওয়েবসাইট আপডেট করেছি, আমরা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে না, হ্যাং হয়ে যাচ্ছে আসলে। ম্যামের নেটওয়ার্কের সমস্যা করছে মেবি ম্যাম। হ্যাঁ, আনস্টেবল আমার নেটওয়ার্কটা। সিফাত, আপনি লাস্ট স্লাইডেরটার বর্ণনা দিয়ে শুরু করতে থাকেন, চলাতে থাকেন। সিফাত, হ্যালো সিফাত, শুনতে পাচ্ছেন? সিফাত মনে হয় শুনতে পাচ্ছে না। হ্যাঁ, নাজনীন আপাকে তো শুনতে পাচ্ছি না। নাজনীন আপা তো আউট হয়ে গেছে, তার নেটে কোথায় প্রবলেম? নেটে প্রবলেম, রাইট। আমরা একটু 2 মিনিট ওয়েট করি। সিফাত মনে হয় শুনতে পাচ্ছে না। আরিফ কি কিছু চালিয়ে যাবেন নাকি? হ্যাঁ, আমরা চালাতে পারি, শুরু করতে পারি।
আচ্ছা, সর্বশেষ যে স্লাইডটা ছিল সেই স্লাইড ধরেই যদি কথা বলি, তাহলে আমরা যেসব কাজ করেছি সেটা একেবারে যদি ইন্ড লাইনে আনি, তাহলে দেখা যাবে যে আমরা অলরেডি 2টা রিসার্চ কমপ্লিট করেছি। একটা এমআরএম মেরিস্টোস বাংলাদেশের, আর একটা হলো গুড নেইবার। আরিফ, হ্যাঁ জি, এই 2টা কাজ আমরা মোটামুটি করেছি। এছাড়া যদি কাজ করতে বলতে যাই, সিএসআর প্রোগ্রাম আমরা মোটামুটি প্রতি মাসেই একটা করে করার চেষ্টা করি, এবং এটা ডিসেম্বর থেকে চলমান আছে। এবং এই মাসের শেষেও আমরা 2টা কাজ করতে যাচ্ছি। একটা হলো কিছু ওমেনদেরকে সেলাই মেশিন ডিস্ট্রিবিউশন করে তাদেরকে দিয়ে কিছু মাস্ক আমরা হয়তো বানানোর চেষ্টা করব, এবং যেটা এনে ঢাকায় আমরা ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব। তার জন্য আমরা তাদেরকে সেলাই মেশিন এবং আনুষঙ্গিক সাপোর্ট গুলা দিব। এবং আমরা আরেকটা হসপিটালের কিছু টেম্পারেচার মিটার লাগবে তাদের, তারা খুবই যে হসপিটালটা নিয়ে কথা হচ্ছিল আর কি। তো তাদের পিপি বলতে আগে আমরা তাদের কমপ্লিট সেট দিয়েছি, পিপি রিলেটেড আরো যত কিছু লাগে সবকিছুই। তো একটা জিনিস বাকি ছিল, সেটা হলো টেম্পারেচার মিটার, যেটা এখন খুবই ওনাদের জন্য জরুরি। তো এই মাসের শেষে আমরা তাদেরকে এটা দিয়ে দিব 2-1 দিনের মধ্যে। এই আর কি। আর জি আরিফ, আমি নাহিদ ফেরদৌসি বলছি। হ্যাঁ, জি জি, আমার তো আরেকটা মিটিং আছে 9:30 থেকে, একাডেমিক মিটিং। আমি বিদায় নিতে চাচ্ছি সবার কাছ থেকে। আমি এখন আল্লাহ হাফেজ করছি, সবাইকে সালাম, সবাই ভালো থাকবেন, অনেক দোয়া থাকলো। সব ভালো যেন ভালোর সব সাথীদের সাথে থাকে, আল্লাহর কাছে এটাই সাহায্য চাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন, কথা হবে আপনার। জি জি, কথা হবে পরে। জি ওকে, আপনিও ভালো থাকেন। ওকে, জি জি সেলিনা আপা, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, জি কি ম্যাডাম। হয়েছে, লাইন কেটে গিয়ে কিছু হলো বুঝলাম না, যাই হোক, সরি। আচ্ছা, সো আপনারা কি আছেন? ওয়্যার হিয়ার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সো আমি কুইকলি শেষ করি। আই এম সো সরি, কি হলো ওটা কি? এই যে জুম মিটের এটাই প্রবলেম। সো লেট মি জাস্ট কুইকলি ফিনিশ করছি। সো না, একটু উনি বলে ফেলেছেন, মিস্টার আরিফ মনে হয় একটু কুইকলি ব্রিফ শেষ করে ফেলেছেন, আপনি ছিলেন না? দ্যাটস গুড, দ্যাটস গুড। ও থ্যাংক ইউ আরিফ, ভালো করেছেন। আমরা সর্বশেষ স্লাইডে ছিলাম, আমি মূলত আমাদের যে কাজগুলো সেগুলো নিয়ে কথা বলতেছি। তো লাস্ট স্লাইড থেকে আপনি শেষ করেন। থ্যাংক ইউ। তাহলে সো আর তো কিছু তেমন নাই। সো লেট উই গো টু দা মেইন টকে চলে যাই। হ্যাঁ, কারণ এখন আর মনে হচ্ছে স্লাইড এনাফ দেখানো হয়েছে। সো উই আর ইনটু ওয়ার্ক, দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু মেন। যে আমাদের এই বন্ধের মধ্যেও কিন্তু বেশ কিছু কাজ চলেছে, এন্ড রিপোর্ট শেয়ারিং এন্ড অল দিস, কাজ চলছে। রিপোর্টটা হয়তো জুমে ডিসিমিনেট করতে হবে ন্যাশনাল অডিয়েন্সে। আপনারা জানেন কিনা যে একটা এমআরএম অনেক রকমের বিতর্ক আছে। সো ম্যারিস্টার হচ্ছে পলিসি রিসার্চ করছে, সো আমরা এটাতে ভালো গাইড সাপোর্ট করেছি। এন্ড গুড নেইবারে যেটা করেছি সেটা হচ্ছে হেডলাইন ইভ্যালুয়েশন। আমরা গভর্নমেন্টের সাথে একটা ছোটখাটো ফেসিলিটি অ্যাসেসমেন্টের, মানে আমি ছোটখাটো এনগেজড, বাট ইটস গভর্নমেন্টের সাথে একটা কাজ করতে যাচ্ছি সামনে। and we are trying, giving effort, কারণ আমাদের কাজ পেতে হয়, because টেকনিক্যাল কাজগুলো তো আসলে কম্পিটিশন আসে। So but that is not only our one of the work যে আমরা এই কাজটা করব, এটা আমরা করি because we want to survive and also announce our presence যে আমরা একটা টেকনিক্যালি হেভি অর্গানাইজেশন। বাট আমাদের রোল কিন্তু এটা না, আমাদের মেইন কাজ কিন্তু হলো অনেক বেশি ভ্যালু ড্রিভেন ট্রেনিং করা, ওরিয়েন্টেশন করা, ইন্টেলেকচুয়াল টক গুলা করা, সবাইকে কানেক্ট করা ইন্টেলেকচুয়ালি। সো those are the main things যেগুলো এখনো কিন্তু আমরা ফুলি শুরু করতে পারিনি, আদার দেন আপনাদের সাথে কিছু ইন্টেলেকচুয়াল মিটিং করেছি আমরা, যে সবার